বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস খুব স্পষ্ট। তিনি বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা অন্য জাতির সাদৃশ্য অর্জন করলো তারা আমার উম্মার সদস্যপদ হারিয়ে ফেললো এবং সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি মুসলিম জাতিকে এই সম্মান আমরা উপেক্ষা করে অন্য ভ্রান্ত জাতির অন্তর্ভুক্ত হতে চাই? যদি চাই তাহলে আমরা আমাদের খেয়াল খুশি মতো ঈদ উদযাপন করব, আর যদি না চাই তাহলে ইসলাম যেভাবে আমাদেরকে গাইড করেছে সেভাবে আমরা ঈদ উদযাপন করব। দ্বিতীয় পয়েন্ট যে কথাটা আমি আলোচনা করতে চাই সেটা হলো ঈদের দিনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে কেমন আনন্দ হয়েছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন আনন্দগুলোকে অনুমোদন দিয়েছেন, এইটা নিয়ে একটু সংক্ষিপ্ত কথা বলি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহি ওয়া ইনদি জারিয়াতানি তুগান্নিয়ানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন আমার ঘরে প্রবেশ করলেন আর দুইজন আনসারী শিশু শিল্পী, তারা শিল্পী আসলে পেশাদার শিল্পী না, গান গাচ্ছিল আমার ঘরে বসে। তাদের গানের বিষয়বস্তু ছিল বুআস যুদ্ধে বীরত্ব গাথা, বিভিন্ন কথা নিয়ে, কবিতা নিয়ে। আমরা জানি যে বুআস যুদ্ধ প্রায় ১২০ বৎসর চলমান ছিল আওস এবং খাজরাজ গোত্রের মধ্যে। সেখানে অসংখ্য মানুষ নিহত হয়েছিল তাদের দুই গোত্রের। এগুলো নিয়ে তারা সেখানে গান গাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করে ইত্তাজা আলাল ফিরাশ, বিছানায় পার্শ্ব ফিরে শুয়ে গেলেন। ওয়া হাওয়ালা ওয়াজহাহু, এবং চেহারা বিপরীতমুখী করে রাখলেন। ইতিমধ্যে ওয়াদাখালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকার ঘরে প্রবেশ করলেন। ফান্তাহারানি, তিনি তাকে অনেকটা ধমক দিলেন এইভাবে যে মিজমারুশ শাইতান ইনদান নবী, শয়তানের বাদ্যযন্ত্র বাজছে আল্লাহর রাসূলের কাছে। এই বলার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকের দিকে দৃষ্টি দিয়ে বললেন, দাহুমা, তাদেরকে তাদের আনন্দ প্রকাশ করতে দাও, উদযাপন করতে দাও। অন্য বর্ণনা আসছে, আবু বকর ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা, প্রত্যেক জাতির ঈদ রয়েছে আর এটা হলো আমাদের ঈদ। অন্য এক বর্ণনা রয়েছে আহমদের বর্ণনায়, লিতা আলামাল ইয়াহুদ আন্না ফি দীনিনা ফুসহা, ইহুদিরা যেন জানে আমাদের দিনটা নিরামিষ নয়, আমাদের দিনের মধ্যে বিভিন্ন আনন্দেরও অবকাশ রাখা হয়েছে। কারণ আমি ইন্নী উরসিলতু বিহানিফিয়াতিন সামহা, আমি সরল সঠিক জীবন ব্যবস্থা এবং মহান জীবন ব্যবস্থা ইসলাম নিয়ে প্রেরিত হয়েছি। তাহলে এখানে কয়েকটা কথা আমাদের আলোচনার দাবি রাখে। গান বাদ্য কতটুকু করার অনুমতি রয়েছে ঈদের দিন, আর দ্বিতীয়ত আমাদের ঈদ এবং অন্য জাতির ঈদ দুইটা কি একাকার করে ফেলার কোনো সুযোগ আছে কিনা, বা মুসলিমরা বিজাতিদের ঈদের আনন্দের মধ্যে অংশগ্রহণ করতে পারবে কিনা, আর বিজাতিরাও আমাদের ঈদে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদা ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক জাতির ঈদ রয়েছে, আমাদের ঈদ এইটা। আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে দেখলাম যে তারা খেলতামাশায় কাটিয়ে দিত ঈদের দিন মদিনাবাসী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুইটা দিনকে বাদ দিয়ে আল্লাহ তোমাদেরকে আরো শ্রেষ্ঠ দুইটা দিন দিলেন। তাহলে বোঝা গেল তাদের দিনে মুসলমানদের আনন্দ উদযাপন করার বিধান নেই। অন্য জাতির ঈদের দিনে মুসলমানরা আনন্দ উদযাপন করতে পারে না, এটার অনুমতি দেওয়া হয়নি। বরং এই অন্য জাতির দিবসে যাতে আনন্দ না করতে হয়, এজন্য মুসলিমদেরকে সেপারেট আনন্দের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য ঘোষণা করে দিয়েছেন। আমরা একটা উক্তি দেখতে পাই, বিভিন্ন সম্প্রদায়ের পূজা পার্বণ যখন আমাদের সমাজে চলমান থাকে, আমাদের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ অথবা সামাজিক ব্যক্তিবর্গ এটাকে স্লোগান দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন তোরণ অথবা ব্যানার স্থাপন করে থাকেন। সেখানে লেখা হয়, ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের সাথে সাংঘর্ষিক। আর সাংঘর্ষিক কোনো বিষয় কোনো মুমিন মুসলিম গ্রহণ করতে পারে না। আমরা যেহেতু ঈমান এনেছি আল্লাহর উপর, জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে গ্রহণ করেছি,
নবী হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমরা গর্বিত। তাই আমরা অন্য কোনো জাতির আনন্দ উৎসবে আমরা বাধা দিব না, কিন্তু আমরা সেখানে অংশগ্রহণ করব না। এটার পারমিশন আমাদেরকে দেওয়া হয়নি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ধর্ম যার যার, আনন্দ উৎসবও যার যার, তার তার। উৎসব সবার, এই কথাটা বলার কোনো সুযোগ নাই। ধর্ম যার যার, উৎসবও তার তার। এবার আসুন গান। এই গান, দুইজন আনসারি মেয়ে গান গাচ্ছিল। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে যারা গান গাচ্ছিল তাদের বয়স ছোট ছিল। ওয়াযালিকা লিল বানাতিল জাওয়ারি আস-সাগীরাত, তারা ছোট ছিলেন বয়সে, যার কারণে তাদের তখনও পর্দার বিধান তাদের উপর আরোপিত হয়নি। আর ২ নম্বর হলো, তারা যে গান গাচ্ছিল সেটা হলো দাফ বাজাচ্ছিল। দাফ হলো এক ধরনের বাদ্যযন্ত্র, যার একদিকে বাদ্য থাকবে আরেক দিকে খোলা থাকবে, এটাকে বলা হয় দাফ। দুই দিকে যে বাদ্যযন্ত্র থাকবে এটাকে ইসলাম অনুমোদন করে না। তাই এই হাদিস থেকে কোনো অবস্থাতেই কোনো পেশাদার গায়িকা অথবা বয়স্ক মহিলা যারা গান গাবে, সেই গান আমরা উপভোগ করব, সেটা আমাদের জন্য বৈধ না। শিশু শিল্পী, এবং আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওয়ালাইসাতা বিগান্নিয়াতাইনি, তারা পেশাদার শিল্পী ছিল না। অতএব পেশাদার শিল্পী না, তারা কিছু দুই একটা গানের কলি বলবে, কবিতা বলবে, এইটা ইসলাম তাদেরকে নিষেধ করেনি, অনুমতি দিয়েছেন। এবং হাদিসে বলে দিয়েছে ইয়াউমা বুআস, বুআসের বীরত্ব গাথা কবিতাই তারা চর্চা করছিল। তাহলে বোঝা গেল যে যুদ্ধ নিয়ে আমাদের ইসলামে বদর যুদ্ধ, খন্দকের যুদ্ধ, মক্কা বিজয় সহ বিভিন্ন যুদ্ধ, সালাউদ্দিন আইয়ুবীর যে যুদ্ধ পরিচালিত হয়েছে, সেই যুদ্ধ যারা কুরশেদকে পরাজিত করেছিলেন সেখানে, সেই যুদ্ধ, এই যুদ্ধগুলোকে আমরা যদি বীরত্বের আলোকে আমরা প্রকাশ করি তাহলে এটা জায়েজ, এটা দিনেরই একটা অংশ, এটা নিষিদ্ধ না। কিন্তু পক্ষান্তরে গানের অশ্লীল কথা, যেগুলো মানুষকে বেহায়াপনার দিকে উদ্বুদ্ধ করবে, উৎসাহিত করবে, নারী পুরুষের সংমিশ্রণ অথবা বেপর্দা নারীর উপস্থাপন, এগুলোকে ইসলাম কোনো অবস্থাতেই সমর্থন করে না। এমনিভাবে আমরা আরেকটা হাদিসে দেখতে পাই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে ঈদ উদযাপন চলছিল নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরার বাহিরেও, একটু দূরে, খুব অনতি দূরে। আমি হুজরা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেই আনন্দ উপভোগ করছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিলেন সেই আনন্দের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি যে তাশতাহিনা তানজুরিনা, তুমি কি দেখতে চাও আমাদের এই যুবক ছেলেরা কিভাবে ঈদের আনন্দ উপভোগ করছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্মত দিলেন। সম্মতির পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, তুমি দেখো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাঁধে মাথা রেখে তখন তিনি বাহিরে চোখ দিয়ে দেখতেছিলেন, অর্থাৎ হিজাব করে, পর্দা করে তিনি দেখতেছিলেন। এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ক্লান্ত হয়ে গেলেন, তখন তিনি বললেন, আল্লাহ রাসূল বললেন যে ইদহাবি, এখন তুমি যেতে পারো। এখান থেকে বুঝি যে ঈদের কিছু আনন্দ এটা প্রকাশ করা, এটা আমাদের জন্য জায়েজ। আমাদের এক শ্রেণীর মানুষ যদি বলে যে ঈদের দিনেও কোনো পরিচ্ছন্ন কাপড় পরিধান করা, ভালো কিছু খাবার, অথবা শিশুরা কিছু আনন্দ করবে যেগুলোর মধ্যে অশ্লীলতা থাকবে না, বেহায়াপনা থাকবে না, শরিয়া লঙ্ঘন থাকবে না, সেটা ইসলাম অনুমোদন করে, সেটা নিষেধ করে না। কিন্তু যদি সেখানে কোনো বেহায়াপনা, অশ্লীলতা, নারী পুরুষের সংমিশ্রণ, পর্দার লঙ্ঘন, সতর মুক্তকরণ এগুলো থাকে, তাহলে সেটা নিষিদ্ধ। তো এটা আমরা এই পর্যায়ে এতটুকু আমরা আনন্দের মধ্যে আলোচনা করলাম। দ্বিতীয় পর্যায়ে আসি যে ঈদের দিনে আমাদের কি কি করণীয়। কিছু বর্জনীয় বললাম, যে অশ্লীল গান আমরা আমাদের সমাজে দেখে থাকি, যে আমাদের যুবকেরা ঈদের সারা রাত বিভিন্ন ধরনের ব্যান্ড পার্টি এনে গান, অথবা সেখানে বড় ধরনের লাউড স্পিকার দিয়ে বিভিন্ন ধরনের গান বাদ্য সেখানে বাজিয়ে থাকে, যেটা ইসলাম অনুমোদন করে না। কারণ এই গানের কথাও অশ্লীল, এই গান মহিলাদের কণ্ঠে উচ্চারিত হয়, এই গানের মধ্যে যে বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় সেটা ইসলাম অনুমোদন করে না।